আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজিবের মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। আসিয়ার নিথর চোখে যে আতঙ্ক জমেছিল, হিমশীতল লাশবাহী গাড়িতে রামেসার আতখোলা চোখের ভাষা যেন একই সুতোয় গাঁথা। নাম বদলেছে, সময় বদলেছে, কিন্তু বদলায়নি রাষ্ট্রের নীরবতা, যেখানে বিচারহীনতা এক অদৃশ্য গোলকধাঁধা। কেবল প্রতিদিন বিচারহীনতার দীর্ঘ অন্ধকার করিডোরে হারিয়ে যাওয়া অসংখ্য শিশুর প্রতিধ্বনি শুনি। প্রশ্ন, আর কত ছোট্ট কফিন দেখলে বিবেক জাগবে রাষ্ট্রের? শাকিলা করিমের প্রতিবেদন। সালটা 2025। 5 মার্চ রাতে মাগুরার শ্রীপুরে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে তারই শ্বশুর হিটু শেখের পৈশাচিক লালসার শিকারে মৃত্যু হয় 8 বছরের ছোট্ট আসিয়ার। এ হত্যাকাণ্ডে আসামির ফাঁসির রায় হলেও আটকে আছে আপিল বিভাগে। চলতি বছরের 6 মে সিলেটের জালালাবাদে 4 বছরের শিশু ফাহিমা আক্তারকে ধর্ষণের পর গলা টিপে হত্যা করে দূরসম্পর্কের চাচা জাকির। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দির পর কারাগারে থাকলেও এখনো হয়নি চার্জশিট। এরপর 14 মে ঠাকুরগাঁওয়ের রানী সংকৈলে ধর্ষণের পর হত্যার শিকার লামিয়ার বয়সও 4। মূল অপরাধী নবম শ্রেণীর শিক্ষার্থী মুরসালিন কিশোর হওয়ায় তার ঠিকানা রাজশাহীর শিশু সংশোধনাগার। দুদিন পরই মুন্সিগঞ্জের সিরাজদি খান থেকে 10 বছরের আরেক আসিয়ার মৃত্যুর খবর আসে। হতদরিদ্র পরিবারের আসিয়া বিকৃত লালসার বলি সৎমামা রাজা মিয়ার। তিনিও দায় স্বীকার করে মুন্সিগঞ্জ কারাগারে। সবশেষ 19 মে পল্লবীর 8 বছরের রামিসা হত্যাকাণ্ড সব নৃশংসতাকে ছাপিয়ে কাঁদিয়েছে পুরো দেশ। ঘাতক সোহেল ও তার স্ত্রীও গ্রেপ্তার। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে তারা এখন কারাগারে। এমন পরিস্থিতিতে সন্তানের জীবনের নিরাপত্তা নিয়ে এখন চরম উদ্বিগ্ন অভিভাবকরা। আমি 4টা কন্যা সন্তানের মা। আমি সারাদিন খুব আতঙ্কিততে থাকি আমার বাচ্চাদেরকে নিয়ে। আজকে আমি আমার বাচ্চাটাকে বুকে নিয়ে ঘুমাচ্ছি, আমি আমার সন্তানকে। কালকে যদি আমার এই সন্তানটা না থাকে, তার যদি যে বাবা মা তার সন্তানের লাশ পাইছে, তার কেমন লাগতেছে? বিশেষজ্ঞরা বলছেন, এমন ঘটনায় শাস্তি কার্যকরের দীর্ঘসূত্রিতা হলে জনগণের আরও আস্থা হারাবে রাষ্ট্র। দৃষ্টান্তমূলক শাস্তি 3 মাসের ভিতর এক্সিকিউশনের মাধ্যমে করা উচিত। শুধু আপনি 3 মাসের ভিতর ট্রায়াল সম্পন্ন করে ফাঁসির আদেশ দিয়ে বসে থাকবেন বছরের পর বছর, আমার এই দুর্বৃত্ত আমার টাকায় জেলখানায় খাবে, এটা তো হতে পারে না। আমি সিনিয়র আইনজীবী, আমিও তো মনে করি বিচার হচ্ছে না, বিচার হয় না, এক্সিকিউশন হয় না, কোনো না কোনোভাবে তারা বেরিয়ে যায়। আর আমাদের বাজে বন্দোবস্তের কথা কোর্ট কাছারিতে প্রচলিত আছে। তবে শিশুদের নিরাপত্তায় বাবা মায়ের সতর্কতা সহ সচেতনতা বাড়ানো জরুরি বলছে পুলিশ। সমাজের চরম অধঃপতনের একটা চিত্র এটা। মেয়ে শিশু হোক ছেলে শিশু, তাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে তাকে নজরদারির মধ্যে। এগুলি প্রতিরোধের জন্য সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সরকারের সকল ডিপার্টমেন্ট, এনজিও এবং আপনাদের গণমাধ্যমের একটা বড় ভূমিকা আছে। একজন মনোরোগ বিশেষজ্ঞের মতে ভয়াবহ এমন অপরাধের পেছনে বড় কারণ মাদকাসক্তি ও নৈতিক অবক্ষয়। ক্রাইম পেট্রোল বা এই টাইপের অনেক সিরিয়াল কিলিং, এই জিনিসগুলো এখন কিন্তু অনেক রকমের জনপ্রিয়। এই বিষয়গুলো কিন্তু আমাদের এক ধরনের বলবো যে সংবেদনশীলতাটা কমে গেছে। আমাদের নৈতিক জায়গাটা ছোটবেলা থেকেই তৈরি হয়, আমাদের ধর্মীয় মূল্যবোধ, পারিবারিক মূল্যবোধ, এই বিষয়টার সাথে আমাদের তৈরি হয়। কোনো একটা ব্যক্তির এই দুটা বাধা, অর্থাৎ তার এই কনশাস অ্যাওয়ারনেস থাকার পরও তার এই বিষয়টাতে অ্যাওয়ারনেসটা কমে যেতে পারে যদি তার মাদকাসক্ত হয়। শিশুদের প্রতি এমন বিভৎস আচরণের বিচার কার্যকরে রাষ্ট্র কতটা সফল হবে, এখন সেটাই দেখার পালা। শাকিলা করিম, RTV, ঢাকা। মিরপুরের পল্লবীতে 7 বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তার পরিবারকে সমবেদনা জানাতে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাত 10টার দিকে সরকার প্রধান পল্লবীতে রামিসার বাসায় পৌঁছান। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে তিনি সরাসরি শিশু রামিসার বাসায় যান। প্রধানমন্ত্রী রামিসার মা বাবার সঙ্গে বেশ কিছু সময় কথা বলেন এবং এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেন। চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় 4 বছরের শিশু ধর্ষণ চেষ্টার ঘটনায় আটক করা ব্যক্তিকে আজ আদালতে তোলা হবে। এর আগে অভিযুক্ত ব্যক্তিকে জনতার হাতে তুলে দেওয়ার দাবিতে পুলিশের গাড়ি ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এক পর্যায়ে পুলিশের গাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছুড়লে 2 সাংবাদিক সহ 4 জন আহত হন। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সুলাইমান বলেন, অভিযোগ পাওয়ার পরেই পুলিশ অভিযুক্তকে আটক করেছে।
শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। সিলেটে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে হাম। একদিনে হামের উপসর্গ নিয়ে আরো 5 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 47 জনে। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আছে মোট 283 জন রোগী। গত 24 ঘন্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন কোনো রোগী শনাক্ত না হলেও এই সময়ে 74 জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজধানীর কোরবানির পশুর হাটগুলো পুরোপুরি জমে না উঠলেও সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এরই মধ্যে বাজারে ক্রেতারা আসতে শুরু করেছেন। সড়কে বিড়ম্বনা এড়াতে ও সুবিধাজনক জায়গা পেতে দেশের বিভিন্ন স্থান থেকে কোরবানির পশু নিয়ে গাবতলী ও তেজগাঁও পলিটেকনিক মাঠ সহ রাজধানীর পশুর হাটগুলোতে এসেছেন ব্যাপারীরা। এবছর ভারতীয় গরুর আধিপত্য না থাকায় ভালো দামের আশা করছেন তারা। তবে ইজারাদাররা সড়ক বন্ধ করে হাট বসানোয় যান চলাচল বন্ধ রয়েছে কলোনি বাজারের সামনের সড়ক সহ আশপাশের সড়কগুলোতে। প্রতিবারের মতো এবারও কোরবানির পশুর দামে হাসিল ধরা হয়েছে শতকরা 5 টাকা। ভালো জায়গা যদি না হয় কি তা আমাদের পাশে আসে না, সেজন্য হলো বড় বড় গরু আমরা এই জন্য সুন্দর জায়গার জন্য আগে আসছি। খাদ্যদ্রব্যের দাম অনেক বেশি আর গরুর দামও বেশি, এই জন্য আশা করা যায় গরুর দাম এমনি বেশি হবে। কারণ আমরা গরু 36-60 হাজার টাকা মন ওখানে কেনা হয়েছে, তাহলে ওই হিসাবে বিক্রি হবে। এখানে মনে 1000 টাকা লাভ করতে হবে, তো এই হিসাব করে এই জন্য গরুর দাম বেশি আর কি। পশুরহাটে খবর জানাতে রাজধানী তেজগাঁও থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ সায়েম। সায়েম, হাটে পশু কেমন উঠেছে আর বেচাকেনা শুরু হয়েছে কিনা জানাবেন। নির্ধারিত সময়ের আগেই যেমনটি দেখতে পাচ্ছি আমি এই মুহূর্তে তেজগাঁও যে পলিটেকনিক ইনস্টিটিউটের যে মাঠটি রয়েছে সেই মাঠে এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পশু নিয়ে ব্যাপারীরা এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে সড়কে এসে মাঠে তারা যাচ্ছে তাদের পছন্দের তাদের পশুগুলো কাস্টমারের দৃষ্টি আকর্ষণ করার জন্য। সেজন্যই কিন্তু তারা অনেক আগেই এখানে 5 দিন 7 দিন আগে থেকেও কিন্তু এখানে ব্যাপারীরা এসেছেন। এবং আমি আরেকটু জানিয়ে রাখি যে এই হাটটি 3 কোটি 80 লক্ষ টাকা ইজারা হলেও অর্থাৎ এই তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের মাঠ এখানটায় 3 কোটি 80 লাখ টাকায় বিক্রি হলেও কিন্তু আশপাশের যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে কিন্তু কোরবানির পশু নিয়ে কিন্তু ব্যাপারীরা সড়কেই তারা অবস্থান করেছেন, অর্থাৎ সড়কেই তারা হাট বানিয়ে ফেলেছেন। তার কারণ এই মাঠে কিন্তু তাদের সংকুলন হচ্ছে। এই ব্যাপারে আমরা যারা ইজারা কর্তৃপক্ষ যারা রয়েছেন, ইজারাদার যারা রয়েছেন, পরিচালনা কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের বলেছি, তারাও বলেছেন যে পর্যাপ্ত জায়গার অভাবের কারণে কিন্তু ব্যাপারীরা পশু নিয়ে তারা কিন্তু সড়কে দাঁড়িয়ে গিয়েছেন এবং সেখানে বেচা বিক্রি করছেন। এবং আজকে সকাল থেকে কিন্তু আমরা যেমনটি দেখতে পেয়েছি যে এখানে 5-6টার মতো বিভিন্ন ধরনের পশু এখানে বিক্রি হচ্ছে। এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মরুভূমির যে উট, সেই উটও কিন্তু এবার কোরবানির পশুর হাটে কিন্তু নিয়ে আসা হয়েছে। এবং অন্যান্য যে পশুর হাটগুলো রয়েছে সেই পশুর হাটগুলোতেও আমরা খবর নিয়েছি এবং দু একটি জায়গায় আমরা গিয়েছি, সেখানেও কিন্তু বর্তমানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পশু নিয়ে ব্যাপারীরা কিন্তু উপস্থিত রয়েছে। কিন্তু ক্রেতারা কিন্তু এখন পর্যন্ত এসে তারা দেখছেন কেনার সংখ্যাটা কিন্তু খুবই কম। এবং রাজধানীর ক্ষেত্রে কিন্তু কোরবানির পশুগুলো বিক্রি হয় কোরবানির ঠিক 2 দিন আগ থেকে কিন্তু বেচা বিক্রিটা বেশি হয়ে থাকে। জি সায়েম, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ঈদুল আজহা উপলক্ষে দেশ জুড়ে চলছে কোরবানির পশু বেচাকেনা। জেলাগুলোতে চাহিদার তুলনায় পর্যাপ্ত পশু প্রস্তুত থাকলেও গোখাদ্যের বাড়তি দামের কারণে ন্যায্য মূল্য পাওয়া নিয়ে দুশ্চিন্তায় আছেন খামারিরা। সীমান্ত এলাকায় কঠোর নজরদারির কারণে ভারতীয় গরুর অনুপ্রবেশ না থাকলেও এখনো পশুর হাটে কাঙ্ক্ষিত ক্রেতা মিলছে না বলে জানিয়েছেন খামারিরা। সীমান্তবর্তী জেলা মৌলভীবাজারে এবার ছোট বড় মিলিয়ে 6,000 খামারে প্রস্তুত রয়েছে 76,000-এর বেশি গবাদি পশু। বাজারে ক্রেতা সংকট আর কম দামের আশঙ্কায় কাটছে দিন লালমনিরহাটের খামারিদের। নাটোরে এবার চাহিদার প্রায় দ্বিগুণ কোরবানির পশু প্রস্তুত করেছেন খামারিরা। খামারের আধুনিক ব্যবস্থাপনায় নজর কেড়েছে চুয়াডাঙ্গার জীবননগরে গড়ে ওঠা আস্থা ডেইরি অ্যান্ড এগ্রো ফার্ম। কোরবানির পশু নিয়ে আরো জানাতে মেহেরপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদুল হক মানিক। ছুটির দিনে কোরবানির পশু হাটে বেচাকেনা কেমন দেখছেন আর হাটে পশুর কেমন দাম হাঁকানো হচ্ছে জানাবেন।
আমরা রয়েছি মেহেরপুর জেলা এবং আশেপাশের সবচেয়ে বড় কোরবানির পশুহাট ধামন্ডি নিশিপুর পশুহাটে, যেখানে সপ্তাহে 2 দিন হাট বসে। আজকে শুক্রবার ছুটির দিনেও হাট বেশ জমজমাট ভাবে সকাল থেকে শুরু হয়েছে। মানে এই বাজারটিতে প্রতিদিন যে হাটের দিনগুলো আছে, এই হাটের দিনগুলোতে দুপুর 12টার দিক থেকে কেনাবেচা শুরু হয় এবং বিকাল 4টা 5টা পর্যন্ত একাধারে কেনাবেচা চলে। তবে আজকে কোরবানির হাটে পশু আমদানি, বিশেষ করে গরু আমদানি কিন্তু অনেক কম। আমরা দেখেছি যে গত হাটে, বিশেষ করে গত হাট এবং তার আগের হাটে কিন্তু ব্যাপক গরুর আমদানি ছিল। জেলা এবং বাইরের জেলার আশেপাশের যে জেলাগুলো ছিল সেখান থেকে অনেক মানুষ গরু এই হাটে তুলেছিলেন এবং কেনাবেচাও কিন্তু অনেক বেশি হয়েছিল। তবে যেহেতু কুরবানির সন্নিকটে চলে এসেছে, ঢাকার হাটগুলো শুরু হচ্ছে, সেই কারণে এই তার ছাড়া কিন্তু এই হাটে পড়েছে। অর্থাৎ এই এলাকা থেকে ট্রাক ভর্তি করে প্রায় প্রত্যেক দিনই অনেকগুলো গাড়ি ঢাকার উদ্দেশ্যে গরু নিয়ে চলে আসছে। ঢাকার বিভিন্ন কুরবানির হাটে তারা গরু বিক্রি করবেন। এই কারণে আজকে কিন্তু হাটে ভাবে গরুর সরবরাহ কম। তবে আমাদেরকে খামারি এবং স্থানীয় ব্যাপারীরা জানিয়েছেন যে আজকের হাটে গরুর আমদানি কম। তবে আমদানি কম থাকলেও দাম কিন্তু বেশি নয়। দাম স্বাভাবিক বা দাম কাঙ্ক্ষিত দামের চেয়ে কিছুটা কম রয়েছে। আমরা গত কয়েক হাটে জানিয়েছি যে 32 টাকা মন, আনুমানিক মন পর্যন্ত গরুর বাজার উঠেছিল, কিন্তু আজকে কিন্তু অনেক কম। কোরবানির ঈদকে সামনে রেখে রাজধানীর মশলার বাজারে দাম বেড়েছে। বিশেষভাবে পেঁয়াজ, রসুন, আদা, এলাচ, জিরা ও বিভিন্ন গুঁড়া মশলার দাম গত 2 সপ্তাহে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ব্যবসায়ীরা বলছেন, পাইকারি বাজারে দাম বাড়ায় খুচরাতেও প্রভাব পড়েছে। অন্যদিকে দাম বাড়লেও স্বাভাবিক হয়নি সয়াবিন তেলের সরবরাহ। ক্রেতারা বলছেন, ঈদের আগে মশলার ও মাছের বাজার চড়া থাকলেও সবজিতে স্বস্তি ফিরেছে। সরকারি কর্মকর্তাদের পদায়ন ও বদলির নামে প্রতারণা করার অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সহ 2 জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারের ব্রিফিংয়ে ডিবি পুলিশ জানায়, নীলুফা সুলতানা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা শাখা 2 এর ব্যক্তিগত কর্মকর্তা ছিলেন। তার সহযোগী হিসেবে কাজ করতেন আনিসুর রহমান শান্ত। তাদের থেকে মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ। সেগুলোর ফরেনসিক রিপোর্টের পর জানা যাবে কতজন এখন পর্যন্ত তাদের থেকে টাকার মাধ্যমে বদলি হয়েছে। এই ঘটনায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছেন আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে অভিনব কায়দায় মাদক পরিবহন করা এক নারী সহ 3 জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। রামেসা হত্যা নিয়েও কথা বলেন ডিবি প্রধান। বলেন, গ্রেফতার হওয়া আসামির আগেও ছিল নানা অপকর্মে জড়িত। দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা বলেন তিনি। মন্ত্রণালয়ের এবং আমি মন্ত্রণালয়ের যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছে যে তদন্তে যে কেউ আসুক, সুষ্ঠু তদন্ত করে যে কেউ জড়িত থাকে এর সঙ্গে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।